আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে স্যামসং z45, z33 বা জেড সিরিজের ফোনগুলোতে হঠাৎ ফোন অফ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট নিচ্ছে। তো মূলত ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ থাকার পরেও আমাদের ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট নিচ্ছে। তো এই সমস্যাটা কোথা থেকে আসছে এবং কিভাবে সমাধান করবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কোনো রকম ব্যাটারি চেঞ্জ করা ছাড়াই আপনাদের ফোনটি রিপেয়ার করতে পারেন। তো সেটি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। এবং আমার চ্যানেলকে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলা যাক। এই রিস্টার্ট প্রবলেমটি মূলত সবসময় যে ব্যাটারি থেকে আসে বা আপনার পাওয়ার বাটন শর্ট হলে আসে তা নয়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আইসি বা প্রসেসরের প্রবলেমের কারণেও এই ধরনের সমস্যা হইতে পারে। তো নর্মালি যে কোনো রোগের কিছু লক্ষণ থাকে, আপনারা এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন রোগের কী ট্রিটমেন্ট দিতে হবে। তো মূলত এই ফোনটার লক্ষণ ছিল যে ফোনগুলো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, টোটালি বন্ধ হয়ে যায়, অথবা দেখা যাচ্ছে রিস্টার্ট নিচ্ছে। তো এটা কখন হয়? যখন ব্যাটারিতে পর্যাপ্ত লোড পড়ে ঠিক তখনই আমাদের এই প্রবলেমটি দেখা যায়। অতএব আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রবলেমটা হচ্ছে ব্যাটারিতে। তো এই সমস্যাটা আপনারা যদি ব্যাটারি চেঞ্জ করেন তাহলে খুব সহজেই সমাধান হয়ে যাবে। কিন্তু আপনারা এত টাকা খরচ করে কেন ব্যাটারিটা চেঞ্জ করতে যাবেন? কারণ আমাদের ব্যাটারিটা এখনও ভালো রয়েছে, আমরা এই ব্যাটারি থেকে এখনও পর্যাপ্ত সার্ভিস নিতে পারবো। তো মূলত আমাদের ব্যাটারির সার্কিটে প্রবলেম। তো এখানে আমাদের সার্কিটে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনাদের ফোন 100% সমাধান হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি লক্ষ্য করুন, আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখেছি আপনারা যদি ঠিক সেভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনারা শুধু স্যামসংই নয়, এই ধরনের ক্রিটিক্যাল কেসগুলো খুব সহজেই আয়ত্তে করতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমাদের মূল প্রসেস হচ্ছে আমাকে বুঝতে হবে আগে সমস্যাটা কোন জায়গা থেকে আসছে। সমস্যাটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তাহলে খুব সহজেই এর সমাধান দিতে পারবেন। তো আমি ব্যাটারির যেই মানে ব্যাটারির কানেক্টরের উপরে যেই টেপগুলো মারা থাকে, হিটিং টেপ, হিট প্রুফ টেপ, সেই টেপগুলো রিমুভ করে নিলাম এবং ব্যাটারি সার্কিটটি আলতো করে সোজা করে নিলাম। এবং আপনারা লক্ষ্য করুন এখানে ব্যাটারির যে দুইটা টার্মিনাল আছে, নেগেটিভ এবং পজিটিভ, এই নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দুইটি আমাদের যেই ব্যাটারির সার্কিটের সাথে সংযুক্ত করা হয়েছে, এখানেই মূলত মেন সমস্যা। তো এখানে আমাদের একটি কাজ করতে হবে। তো প্রথমে আমি একটু হাত দিয়ে সুন্দরভাবে কাজ করার মতো পরিবেশ তৈরি করে নিচ্ছি। এবার আপনারা সোল্ডারিং আয়রনটা নেবেন এবং সোল্ডারিং আয়রনের মাথাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। রাংটি যেন পরিপূর্ণভাবে ধরে ঠিক সেই রকমভাবে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনারা ব্যাটারি কানেক্টর এবং যেই মোবাইলের যেই আপনার দুইটা টার্মিনাল আছে, মোবাইলের ব্যাটারির যে দুইটা টার্মিনাল আছে নেগেটিভ এবং পজিটিভ, এই টার্মিনালটি সরাসরি আমাদের যে ব্যাটারি সার্কিটের সাথে সংযুক্ত হয়েছে, এই সার্কিটের যে লাইনটি আছে দুইটা লাইনই আপনারা সুন্দরভাবে রিসোল্ডার করে দিবেন। রিসোল্ডার এমনভাবে করবেন যেন কানেকশনটি 100% লেগে থাকে। কারণ মূলত প্রবলেমটা হচ্ছে এখানেই। আমাদের কোম্পানি যখন এগুলো তৈরি করছে তখন তারা লাগাই দিয়েছে তাদের মতো করে, কিন্তু যখন দেখা যাচ্ছে আমরা এই ফোনগুলো ব্যবহার করছি অনেক দিন, ব্যবহার করার পরে আমাদের যে ব্যাটারি যে সার্কিট আছে এবং যেই ব্যাটারির যেই নেগেটিভ এবং পজিটিভ লাইন আছে যেখানে সংযুক্ত করা হয়েছে, ঠিক সেখানে যেই রাংগুলো দেওয়া হয় সেগুলোর ক্ষমতা কমে যাচ্ছে বা কানেকশন ছেড়ে দিচ্ছে, যার কারণে আমাদের ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে। তো এটি কখন হচ্ছে? যখন আমাদের ব্যাটারির ভোল্টেজ বা ব্যাটারির অ্যাম্পিয়ার অতিরিক্ত লোড নিচ্ছে,
ব্যাটারি এম্পিয়ার যখন অতিরিক্ত লোডে পড়ছে তখনই আমাদের এই ফোনটি রিস্টার্ট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে যে কানেক্টর দুইটি সুন্দরভাবে নতুন করে সোল্ডারিং করে দিই, তাহলে আমাদের যেই সমস্যাটি হচ্ছিল সেটি খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করুন, আমি বারবার আলতো করে সুন্দরভাবে একটু রাং নিয়ে বা টুইজার দিয়ে ধরে অ্যাকুরেটভাবে সোল্ডার করে দিচ্ছি, যেন কোনোভাবেই এখানে কোনো ফাঁক ফোকর না থাকে। একদম 100% ভাবে আমাদের কাজটি করতে হবে। তো এখন আমার দুইটা সোল্ডারিং কমপ্লিট। আপনারা দেখলেন যে আমি কিভাবে সোল্ডারিং করলাম। তো আপনারা ঠিক এভাবেই সোল্ডার করবেন। সোল্ডার করার পর জায়গাটি একটু পরিষ্কার করে দিবেন, করে আপনারা যে হিট প্রুফ টেপ আছে এখানে মেরে দিবেন, কারণ এখানে ব্যাটারি খুব সেনসিটিভ জিনিস, নেগেটিভ পজিটিভ কোনোভাবেই যেন একত্রে না হয়ে যায় সেসব বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো যেহেতু আমি একটু ওপর থেকে ভিডিও করছিলাম, তো ভিডিও করার সময় ক্যামেরার দিকে তো আর আমি লক্ষ্য রাখি না, আমার কাজের প্রতি ফোকাস থাকে। তো একটু সাইডে সরে গেছে। তো মেন যেই কাজ ছিল সেটি আমাদের হয়ে গেছে। তো এখন আমি একটু কাট করে ভিডিওটি এগিয়ে দিলাম, দিয়ে আপনাদের দেখলেন যে ফিটিংটি পরিপূর্ণভাবে করেছি এবং এখন ব্যাটারি কানেক্টরটি যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি রানিং হয়ে গেছে। তো আপনারা ফোন বন্ধ হয়ে গেলে কোনো সময় ঘাবড়িয়ে যাবেন না। আগে মূলত বোঝার চেষ্টা করবেন যে আমাদের ফোনটি কীভাবে বন্ধ হয়েছে, এবং আপনারা সবসময় একটি কথা যেটি না বললে নয়, আপনাদের ফোনের সাথে কি ঘটেছিল এবং যদি ফোন একেবারে বন্ধ হয়ে থাকে তো বন্ধ হওয়ার আগের কি লক্ষণ ছিল বা পূর্বে কি ধরনের লক্ষণ দেখা দিচ্ছিল সমস্যার, তো সেগুলো সবসময় আপনারা টেকনিশিয়ানদের সাথে শেয়ার করবেন। যদি আপনারা আপনাদের সমস্যাগুলো সুন্দরভাবে বা দেখা যাচ্ছে যে প্রবলেমগুলো দেখা দিয়েছে আগে থেকে, যে কোনো রোগ বলেন, যে কোনো কিছু এক চান্সে হয় না, প্রত্যেকটা জিনিসের একটা লক্ষণ থাকে। তো সেই লক্ষণগুলো অবশ্যই আপনারা টেকনিশিয়ান ভাইদের সাথে শেয়ার করবেন, তাহলে টেকনিশিয়ান ভাইদের কাজ করতে সুবিধা হবে, আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনি সঠিক চিকিৎসাটাই পাবেন। তো অবশ্যই যে কথাটি বললাম সেটা আপনারা মাথায় রাখবেন, এবং যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা তো বোঝেনি কিভাবে সব সমাধান করতে হয় বা কাস্টমারের সাথে কথা বলে ডিল করে নিতে হয়। তো যে বিষয়টি দেখালাম কাজটি অতি সামান্য মনে হতে পারে, কিন্তু এই কাজগুলো আমাদের আইডেন্টিফাই করতে বা এই কাজের ধারণা নিতে অনেক বছরের অভিজ্ঞতা অর্জন করতে হয়। অনেকে মনে করেন যে সামান্য এইটুকু কাজ করে এত টাকা বিল নিয়ে নিবে, আসলে ভাই কোনো কিছুই সহজ নয়। এই যে সামান্য বিষয় হইতে পারে, কিন্তু এটা অর্জন করতে আমাদের অনেক বছর পরিশ্রম করতে হয়, অনেক বছর মেহনত দিতে হয়। তো সব কিছু মাথায় রেখে আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে থাকি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন। তো ফোনটি আমি পুরোপুরি ফিটিং করে দিলাম। তো যেহেতু কাস্টমার ভাই আমার সাথে আছে, আমি তখন ভিডিওর সাথে ভয়েস দিতে পারিনি, ভয়েসটি পরে অ্যাড করে নিয়েছি। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, খোদা হাফেজ।